দর্শক, টাঙ্গাইলের এলেঙ্গায় পাইলিং কাজের সময় গ্যাস সঞ্চালন লাইনে ফাটল দেখা দিয়েছে। সেখানকার আপডেটগুলো রাখছেন আমাদের সহকর্মী মাসুদ রানা। তার কাছ থেকে জানার চেষ্টা করব। মাসুদ, এখন সেখানে কি অবস্থা? আর কোনো তথ্য কি রয়েছে কিনা? দুর্ঘটনা কবলিত এলাকার চিত্র কেমন দেখছেন? মূলত আজ বিকেল 4টার পরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে এলেঙ্গা বাস স্ট্যান্ড রয়েছে, এই এলাকা বাস স্ট্যান্ডের যে সাসেক টু প্রকল্পের যে মহাসড়ক উন্নয়ন প্রকল্পের কাজ চলমান, সেই চলমানের অংশ হিসেবে এলেঙ্গার যে আন্ডারপাস কাজ শুরু হয়েছে, সেই আন্ডারপাসের একটি অংশে পাইলিং এর কাজ শুরু হয়। সেই পাইলিং এর কাজ শুরুর পূর্ব এই পরেই কিন্তু এখানে যে তিতাস গ্যাসের যে গ্যাস সঞ্চালন লাইনটি, সেই লাইনটি এই ফেটে যাওয়ার কারণে এখানে কিন্তু সাময়িকভাবে টাঙ্গাইলের যে 6টি গ্যাস স্টেশন রয়েছে, সিএনজি স্টেশন রয়েছে, সেটি কিন্তু আপাতত বন্ধ রয়েছে সাময়িকভাবে। এরপরেই কিন্তু এই এলেঙ্গার যে তিতাস গ্যাসের যারা দায়িত্বে টেকনিশিয়ান রয়েছেন, ইঞ্জিনিয়ার রয়েছেন, তারা এই গ্যাসের লাইনটি বন্ধ করে দেন। কিন্তু এই গ্যাস লাইনটি ফেটে যাওয়ার পরে বিকট একটি শব্দ তৈরি হয় এবং প্রচন্ড শব্দে কিন্তু গ্যাসের বেরোতে থাকে। এর কারণে কিন্তু আশেপাশের যারা ছিলেন তারা কিন্তু অনেকটা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। আপনাদের একটু দর্শকদের দেখাতে চাই যে এই মুহূর্তে কিন্তু তিতাস গ্যাসের যারা কর্মকর্তা রয়েছেন এবং যারা টেকনিশিয়ান রয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যেই এই যে গ্যাস লাইনটি নষ্ট হয়েছে, যে অংশটুকু ফাটল ধরেছে, সেই জায়গাটুকু মেরামতের কাজ চলমান রয়েছে। এবং টাঙ্গাইলের যে তিতাস গ্যাসের যে ব্যবস্থাপক রয়েছেন, তার সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে এই সাময়িকভাবে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে টাঙ্গাইল সদর পর্যন্ত 6টি সিএনজি স্টেশন বন্ধ রয়েছে সাময়িকভাবে। আজকে রাতের মধ্যেই এই যে অংশটুকু ত্রুটি যুক্ত হয়েছে, সেই ত্রুটি মুক্ত করে কিন্তু তারা এখানে যে লাইনটি রয়েছে, সেই লাইনটি তারা আবার নতুন করে সংযোগ দিবেন। এবং এর মাঝে কিন্তু যখন এই ফাটলটি দেখা দেয়, তখন কিন্তু এই মহাসড়কের উত্তরবঙ্গগামী লেনে দীর্ঘ দেখা দেয় যান চলাচলে। পরবর্তী সময়ে যখন এই লাইনটির গ্যাসটা বন্ধ করে দেওয়া হয়, বন্ধের এক পর্যায়ে কিন্তু এই যখন এই মহাসড়কের দীর্ঘ টেল দেখা দেয়, পরবর্তী সময়ে আস্তে আস্তে এই যান চলাচল স্বাভাবিক হয়। এবং এর দায়িত্বরত যে পুলিশ কর্মকর্তা রয়েছেন, তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে বিকেলের দিকে এই বিস্ফোরণের শব্দে কিন্তু আশেপাশে যারা ছিলেন তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন এবং দিক বিদিক ছোটাছুটি করেন। পরবর্তীতে এই মহাসড়কে এই অংশটুকু ফাঁকা হয়ে যায়, যে কারণে এই মহাসড়কের উত্তরবঙ্গগামী লেনে দীর্ঘ জট দেখা দেয়। পরবর্তী সময়ে এই গ্যাসের লাইনটি বন্ধ করার পরেই আবার শুরু হয় যান চলাচল। এবং সর্বশেষ এই টাঙ্গাইল যে তিতাস গ্যাসের ব্যবস্থাপক রয়েছেন, তার সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে আজকে রাতের মধ্যেই এই যে গ্যাসের লাইনে যে ফাটলটি দেখা দিয়েছে, সেটি মেরামত করার জন্য চন্দ্রা থেকে টেকনিক্যাল টিম এসেছেন, ইঞ্জিনিয়াররা রয়েছেন। তারা আজকে রাতের মধ্যে এই যে ফাটল, সেই ফাটলটি তারা মেরামত করবেন এবং দ্রুত সময়ের মধ্যে যারা গ্রাহক আছেন তারা এই সেবা আবার পাবেন বলে জানিয়েছেন টাঙ্গাইলের তিতাস গ্যাসের কর্মকর্তা। টাঙ্গাইলের সর্বশেষ তথ্য। অনেক ধন্যবাদ আপনাকে মাসুদ। সহকর্মী মাসুদ রানা যুক্ত হয়েছিলেন টাঙ্গাইল এলাকা থেকে।